তো আজকে তোমাদের আলোচনা করব যে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ ক্লাস 8 এর একটা চ্যাপ্টার। সেখানে কি আছে, সেখানে জাতীয় কংগ্রেস কিভাবে প্রতিষ্ঠা হলো, তার আগে যে সভা সমিতিগুলো ছিল সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব এবং শেষ পর্যন্ত আমাদের সর্বভারতীয় প্রতিষ্ঠান জাতীয় কংগ্রেস কিভাবে প্রতিষ্ঠা হলো সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো জাতীয়তাবাদের বিকাশ, তো জাতীয়তাবাদ কি বলতে, জাতির প্রতি ভালোবাসা তাকে জাতীয়তাবাদ বলে। যেমন জাতির প্রতি ভালো কিছু করার ইচ্ছা এবং জাতির শিক্ষা দীক্ষা হতে পারে, জাতির স্বাধীনতার পথে হতে পারে, জাতির কি বিজ্ঞান বিষয়ে কোনো ভালো কাজ এবং জাতিকে ভালোবেসে বা জাতির উন্নতির জন্য কোনো কিছু করাকে জাতীয়তা বোধ। তো দেখো আমরা সবাই জানি 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। তো 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। তো জাতীয় কংগ্রেস কোথায় প্রতিষ্ঠা হয়েছিল সেটা সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। তো বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল এবং এর যে সভাপতি ছিলেন তিনি বা তার নাম ছিল কি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, প্রথম সভাপতি জাতীয় কংগ্রেস। তো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে যে সময়টা আমাদের ছিল, যে কোন কোন সভা সমিতি গড়ে উঠেছিল সেগুলি সম্পর্কে আজ আমরা আলোচনা করব। তো দেখো জাতীয় কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল। তার আগে যে আঞ্চলিক প্রতিষ্ঠানগুলি ছিল সেগুলি সম্পর্কে আজকে আমাদের আলোচনা করব। তো প্রথম যে আমাদের সভা সেটা হলো বঙ্গভাষা প্রবাসিকা সভা। তো প্রথম প্রতিষ্ঠান কি ছিল? প্রথম প্রতিষ্ঠান 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রবাসিকা। তো প্রথম যে প্রতিষ্ঠান 1836 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় সেটা হলো বঙ্গভাষা প্রবাসিকা। এই যে প্রতিষ্ঠান, এইখানে প্রথম আমাদের কোনো সভা গড়ে তোলা বা ভারতীয়রা কোনো প্রথম প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তারপর যে মানে সভা বা সমিতি গড়ে উঠেছিল সেটা হলো জমিদার সভা। 1838 খ্রিস্টাব্দে যে প্রতিষ্ঠান গড়ে উঠেছিল সেটা হলো জমিদার সভা। তো জমিদার সভা গড়ে উঠেছিল, নামেই বোঝা যাচ্ছে যে জমিদারদের উদ্যোগে এই সভা গড়ে উঠেছিল। তো জমিদার সভা 1838 খ্রিস্টাব্দে। তো 1838 খ্রিস্টাব্দে যেটা গড়ে উঠেছিল জমিদার সভা, রাধাকান্ত দেব এবং দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে। এই সমিতিতে যে জমিদারদের যেসব সুযোগ সুবিধা সেগুলি দেখাশোনা করতে এই জমিদার সভা। এছাড়া আরো অনেক সভা সমিতি ছিল, যেমন নবকুমার মিত্রের হিন্দু মেলা, তারপরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান লীগ, তারপরে মাদ্রাজ মহাজন সভা প্রভৃতি গড়ে উঠেছে। তো দেখো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে পর্যন্ত যে সময়কাল 1857 থেকে 1885 খ্রিস্টাব্দ, এই সময়কালকে সভা সমিতির যুগ বলা হয়। তো সভা সমিতির যুগ কেন বলা হয় সেটা আমাদেরকে জানতে হবে। দেখো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে এই সময়কালে বিভিন্ন রকম সভা সমিতি গড়ে উঠেছিল, যেগুলির নাম আমি একটু আগে বলবো। তো দেখো 1857 থেকে 1885 সময়কালে বিভিন্ন রকম সভা সমিতি গড়ে উঠেছিল। তাই এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগের সময়কালকে বলা হয় সভা সমিতির যুগ। ঐতিহাসিক অনিল শীল একে সভা সমিতির যুগ বলে উল্লেখ করেছে। তো দেখো এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে পর্যন্ত যে সময়কাল তাকে সভা সমিতির যুগ বলে কে উল্লেখ করেছেন?
সুবিধা, সুযোগ সুবিধা সবই তিনি জানতে পেরেছিলেন। কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, মানে কি কি তাদের কাছে নেই, কি কি তাদের প্রয়োজন, তারা বিদ্রোহ করতে চাইছে কি না। তো এইসব কারণে অ্যালান অ্যাক্টিভিয়ামের উদ্যোগে 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলো। কেন হলো? যে জাতীয় কংগ্রেস এই যে বিভিন্ন সভা সমিতিগুলো বিভিন্ন জায়গাতে বিদ্রোহ করছে, সেগুলি যেন সেই বিদ্রোহগুলি এক জায়গাতে যেন সেই বিদ্রোহ করে। তো এখানে কংগ্রেস প্রতিষ্ঠার আরেকটা কথা আছে, সেটা হলো সেফটি ভালভ থিওরি। সেফটি ভালভ থিওরি কে দিয়েছেন? রজনীকান্ত দত্ত। সেফটি ভালভ থিওরি, হ্যাঁ, তো সেফটি ভালভ থিওরি বা তত্ত্ব, এটা কে দিয়েছেন? রজনীকান্ত দত্ত। এটা দিয়েছেন কে? রজনীকান্ত দত্ত। তো এই সেফটি ভালভ থিওরির মাধ্যমে কি এখানে বোঝাতে চাইছে যে সেফটি ভালভ, যেমন আমরা প্রেসার কুকারে দেখেছি যে একটা সেফটি ভালভের যেমন একটা বাষ্পকে বেরিয়ে যাওয়ার জন্য একটা কি থাকে, সিটি দেওয়ার জন্য একটা ভালভ লাগানো থাকে, তার মাধ্যমে যে বাষ্পটা থাকে সেটা বেরিয়ে যায়। এবার কি সেরকম কংগ্রেস যে প্রতিষ্ঠা হলো, যে ভারতের ব্রিটিশ সাম্রাজ্য আছে সেটা যেন ভেঙে না পড়ে, সেটাকে রক্ষা করার জন্য এই সেফটি ভালভ থিওরির অবতারণা করছে রজনীকান্ত দত্ত। তো কংগ্রেস প্রতিষ্ঠা, তো কংগ্রেসের প্রতিষ্ঠা আছে যেন ব্রিটিশ সাম্রাজ্য যেটা ভারতে আছে সেটা যেন কোনো রকম ক্ষতি না হয়, সেই উদ্দেশ্যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা। এই যে বিভিন্ন জায়গায় যে বিদ্রোহগুলি বিচ্ছিন্নভাবে হচ্ছিল সেগুলি কংগ্রেসের মাধ্যমে হোক, যেমন সেই কারণে রজনীকান্ত দত্ত বা ঐতিহাসিক রজনীকান্ত দত্ত এই সেফটি ভালভ থিওরি উত্থান করেছেন, যেখানে তিনি বলেছেন যে ব্রিটিশ সাম্রাজ্যকে রক্ষা করার জন্যই এই সেফটি ভালভ থিওরি বা সেফটি ভালভ থিওরির মাধ্যমে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার কথা রজনীকান্ত বলেছেন। তো এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলে যে এই যে বিভিন্ন সভা সমিতিগুলো কি করছিল, বিভিন্ন জায়গায় বিদ্রোহ করছিল, অভাব অভিযোগ জানাচ্ছিল, তারা এখন এক জায়গাতে সেই অভাব অভিযোগগুলি জানান। এবার দেখো এই যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়ে গেল, তো এরপর দেখো জাতীয় কংগ্রেসে যখন কিছু মাত্র যাচ্ছে, জাতীয় কংগ্রেসের যে নীতি ছিল সেটা হলো রাজনৈতিক ভিক্ষাবৃত্তি। তারা চাইতো যে আবেদন নিবেদনের মাধ্যমে ব্রিটিশ সরকারের কাছে চিঠিপত্র দিয়ে কাজ করে নেওয়া, কিন্তু ব্রিটিশ সরকার তাদের কোনো কথাতেই ব্রিটিশ সরকার কান দিত না। তো এটাকে বলছে আবেদন নিবেদন বা ভিক্ষাবৃত্তি বা রাজনৈতিক ভিক্ষাবৃত্তি। এরপরে দেখো কয়েকজন চরমপন্থী এবং কয়েকজন নরমপন্থী নেতার নাম আমি আগে বলে দিই, তারপরে এরপর আমাদের আসবে চরমপন্থী এবং নরমপন্থীর যে কংগ্রেসের রাজনীতি সেটা। নরমপন্থী নেতাদের মধ্যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নওরোজি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রভৃতির নাম আমরা করতে পারি। এবং চরমপন্থী নেতা লালগোপাল পাল আমরা জানি, লালা লাজপত রায়, বালগঙ্গাধর তিলক এবং বিপিনচন্দ্র ঘোষ। বিপিনচন্দ্র ঘোষ তো বিপিনচন্দ্র পাল, আচ্ছা ঠিক আছে, তো বিপিনচন্দ্র পাল। এবার দেখো তার সাথে সাথে আমরা অরবিন্দ ঘোষ প্রভৃতির কথা বলতে পারি। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় ছিল কংগ্রেস প্রতিষ্ঠা, কংগ্রেস প্রতিষ্ঠার আগে যে প্রতিষ্ঠানগুলি ছিল, সভা সমিতির যুগ কাকে বলে, এসবগুলো আমরা আজকে আলোচনা করলাম। তো আমাদের আলোচনা আছে সীমাবদ্ধ রাখলাম যে কংগ্রেস যে প্রতিষ্ঠা হওয়ার পর চরমপন্থী এবং নরমপন্থী যে কিছু নেতা নাম আমি আজকে করলাম। পরের দিন যে আমাদের আলোচনা হবে সেটা হলো রাজনৈতিক যে প্রেক্ষাপট, চরমপন্থী এবং নরমপন্থী দুটি ভাগে কংগ্রেস ভাগ হলো, সেটা আমরা পরের দিন আলোচনা করব।